নমস্কার, আমি সুরভি আর সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি নদিয়া উৎসবে। এটা রানাঘাটে স্বাস্থ্যোন্নতি ময়দানে কোটপাড়াতে আয়োজন করা হয় প্রতি বছরই। 15ই নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে আগামী 24শে নভেম্বর পর্যন্ত। এখানে বিভিন্ন রকম স্টল বসে। তো এইবার মেলায় ঢুকে এটা প্রথম দেখে আমি অবাক হয়েছি যে এখানে উনুন জ্বলছে কেন। তারপরে দেখলাম যে না, এটাও একটা স্টল। এটা ইলেকট্রিক হাওয়া দিয়ে, এটা কাঠের যে অবশিষ্ট অংশগুলো, যে ফার্নিচার করার পর টুকরোগুলো থাকে না, সেইগুলো দিয়ে এই উনুনটা জ্বালানোর জন্য। এটাতে গ্যাসের থেকে আর কি কাঠের জ্বালানির খরচটা অনেক কম হবে। এবার কিন্তু এই মেলাতে দেখলাম প্রচুর বইয়ের স্টল বসেছে। অন্যান্য বারও থাকে, কিন্তু এবার দেখলাম প্রচুর বইয়ের স্টল বসেছে। তাছাড়াও বিভিন্ন সরকারি স্টল বসেছে। এটা বেশ ভালো। কিছুদিন আগে বইমেলা হয়ে গেছে, তবুও লোকের মধ্যে যা আস্তে আস্তে বই পড়ার প্রবণতা এবং বাড়ির বাচ্চাদের বইয়ের দিকে মুখ করার জন্যই এটা বেশ ভালো লাগছে। অনেকগুলো বইয়ের স্টল বসেছে। একটা তো আবার একটু পুরনো বইয়ের স্টলও বসেছে, তবে কালেকশন বহুত ভালো ভালো ছিল। তার সঙ্গে বিভিন্ন রকম মেলাতে যেরকম থাকে দোকান, বিভিন্ন রকম জুয়েলারি, জামা কাপড়, খাওয়া দাওয়া সব কিছুই ছিল। আর এই মাঠটা তো প্রচুর বড়, এই মাঠে তো প্রচুর রকমের মেলা হয়। এখানেই কিন্তু সেই, আপনাদের মনে আছে কিনা জানি না, এইখানেও আমি নিয়ে এসেছিলাম এর আগে সেই রথের মেলা। আর এই স্টেজটাতে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজকে আমরা অনেকটা সন্ধ্যাবেলা চলে এসেছি, তো রাতের দিকে আরও প্রোগ্রাম আছে। এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচ করছে। প্রতিদিনই নাচ, গান, আবৃত্তি, নানান রকম প্রোগ্রাম থাকে। অনেক বড় বড় শিল্পীরাও আসে। প্রতি বছরই এটা শীতের সময় এই নভেম্বর ডিসেম্বর নাগাদ আয়োজন করা হয়। এই স্বাস্থ্যোন্নতি ময়দানে সারা শীতের দিকে তো অনেক রকম প্রোগ্রামই হয়। কিছুদিন আগে হয়ে গেছে বই মেলা, যেটা আসতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। এই রানাঘাট উৎসব, এরপরে আছে আরও পরপর বিবেক উৎসব আছে, খাদ্য মেলা হয়। এখানে বিভিন্ন রকমের স্টল বসেছে। এই যে এটা একটা হলো ক্রকারির দোকান ছিল, মেলামাইনের বেশ সুন্দর সুন্দর বিভিন্ন রকম প্রোডাক্ট ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম সাজিয়ে, যেগুলো রেস্টুরেন্টে দেয় দেখা যায়, বা বিভিন্ন ফুড ব্লগিংয়েও দেখা যায় যে বিভিন্ন রকম স্ন্যাক্স সুন্দর করে পরিবেশন করা হয়, সেই সব প্ল্যাটারগুলো। যে আমিও একটু দেখে নিচ্ছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছিল এই ধরনের প্ল্যাট, বেশ ভালোই লাগছিল। এখানে কিন্তু বড়দেরও যেরকম সমস্ত কিছু ছিল, তার সঙ্গে ছিল বাচ্চাদের বিনোদনেরও অনেক কিছু। এটা একটা আর্ট গ্যালারি করা হয়েছিল। বেশ, এখানে সব হাতে আঁকা ছবি, আর বাচ্চাদের বিভিন্ন রকম কালার বুক ছিল, যেগুলো দিয়ে তারা প্র্যাকটিস করতে পারবে এগুলো। আর এই ছবিগুলো কিন্তু সবই হাতে আঁকা। এখানে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো লাগছিল। দাম কিন্তু একদম কম ছিল, যা নেবেন সবই 100 টাকা, কিন্তু বেশ ভালো লাগছিল কালেকশনগুলো। সাজাচ্ছিল, তখনও বিক্রি বাট্টা শুরু হয়নি। আমরা তো একদম সেকেন্ড দিন গেছি। ফার্স্ট দিন তো তারা সবাই রেডি করতে পারেনি, এটাও আমরা একদম সন্ধ্যায় চলে গেছিলাম বলেই পুরোপুরি রেডি হয়ে ওঠেনি। এখানে কিন্তু প্রচুর বড় জায়গা, তো এই জন্য অতটা ভিড় হয়নি। আর প্রথম একটু ভিড়টা কমই ছিল,
এখানে হ্যান্ডিক্রাফটের একটা স্টল ছিল, অনেক কটা হ্যান্ডিক্রাফটের স্টল ছিল। বিভিন্ন রকম মালা, চুড়ি, এগুলো কাপড়ের, তারপরে ক্লে দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছিল। আর ইনি নিজে হাতেই তৈরি করে এগুলো স্টলগুলো বসিয়েছে। ওনার সঙ্গে কথা বলে জানলাম যে এগুলো সব উনি নিজেই তৈরি করে, আরও কিছু লোকজন দিয়ে তৈরি করে। আর মেলাতে তো এই দোকান থাকবেই, যে কোনো মেলায় একটা বীরভূমের প্রসিদ্ধ আচারের দোকান থাকবে না, না হলে পরে মেলা হয় কি করে? মেলাতে তো এই দোকান থাকবেই। আর সবার পছন্দের জিনিস ফুচকা, মোমো, এগরোল, আইসক্রিম, এগুলো না হলে মেলাই হয় না, আমি তো মনে করি তাই। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন। আর মেলাতে এই দোকানগুলো অবশ্যই থাকবে। সারা মেলা ঘুরবো আর কিছু খাবো না, সেটা তো হতে পারে না। এখানে কিন্তু অনেক রকমের স্টল বসে। এই যে দেখুন, এখানে কুচিনার একটা স্টল বসেছে। এই মেলাটা একটু অন্যরকম টাইপের, স্টলটাই বেশি বসে। অন্যান্য মেলায় যেমন সংসারের গৃহস্থালির নানান জিনিস বসে, এখানে কিন্তু তার সাথে সাথে আরও অনেক জিনিস বসে। এখানে অ্যাডামাস এর একখানা স্টল ছিল, এখানে ওদের অ্যাডমিশনের জন্য নোবেল চ্যাটার্জি নোবেল স্কুলের একটা ছিল। এটাও একটা হ্যান্ডিক্রাফটসের, ওই স্বনির্ভর গোষ্ঠীর একটা স্টল ছিল। এটা বেশ ওদের সমস্ত কিছু হ্যান্ডমেড জিনিস নিয়েই বসেছিল। আর এই দুটো নেক পিস দেখতে পাচ্ছেন, এই নেক পিস দুটো যেভাবে মানে দেখতে সুন্দর লাগছিল, একদম গোল্ড জুয়েলারি রেপ্লিকা হিসাবে, কিন্তু এটা করা হয়েছে পুরো জুটের। এইগুলো, এই বড়িগুলো এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা নিজেরা করেছে। তার সাথে এই যে জামা কাপড়, কুর্তি, এইগুলোও কিন্তু সব একটা দোকানের, তারপরে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তারাই নিজেরাই দোকান দিয়েছে। যে সবই স্বনির্ভর গোষ্ঠীর থেকেই মোটামুটি বেশিরভাগ দোকানগুলো এই মেলায় বসেছে। এটা একটা দোকানের স্টল। তারা তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে, তার সঙ্গে এইগুলো তো রয়েছেই, তার সঙ্গে অন্যান্য মেলায় যেগুলো থাকে, যে জাম্পিং, বাচ্চাদের বিনোদনের জন্য যেগুলো হয় সেগুলো তো রয়েছেই। খেলনা, গৃহস্থালির সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে যেগুলো টুকিটাকি রোজ দিন দৈনন্দিন লাগে, বিভিন্ন রকম ক্রকারিজ, সব রকম দোকানই বসেছিল। সবাই ঘুরে টুকটাক ফাঁকার মধ্যে কেনাকাটি করছে, আমরাও ঘুরছিলাম। তার সঙ্গে একটু হালকা খাওয়া দাওয়াও সেরে নিলাম। আর স্টেজে প্রোগ্রাম হচ্ছিল, সেগুলোও একটুখানি দূর থেকে দেখার চেষ্টা করছিলাম। গান শুরু হয়ে গেছে। এই দোকানগুলো তো প্রতিটা মেলাতেই সমান থাকে। তার সাথে আরও কিছু স্টল বসবে, সেগুলো ফাঁকাই দেখলাম, এখনও বসে ওঠেনি, তারা রেডি করছে। তাহলে আপনারাও আসুন এই নভেম্বরের 24-এর আগেই আসুন এবং মেলাটা উপভোগ করুন। আশা করি সবারই খুব ভালো লাগবে। প্রচুর বড় জায়গা এবং খুব ভালো মেলাটা শুরু হয়েছে, আপনারাও এসে উপভোগ করুন। আর যারা দূর থেকে আসতে পারছেন না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে মেলাটাকে দেখতে থাকুন। আশা করছি সবারই ভালো লাগবে। মেলায় ঘুরতে ঘুরতে তারপরে মনে হলো একটুখানি ফুচকা খেয়ে নিই। বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছিল, আর ফুচকাটার যা টেস্ট হয়েছিল খুব ভালো লাগছিল। তারপরে এখানে ভাপা পিঠেরও একটা স্টল বসেছিল। আমি কখনো ভাপা পিঠে খাইনি, তাই ভাবলাম যে আজকে ফাঁকা আছে যেহেতু,
তাই একটুখানি ট্রাই করে দেখি। ভাপা পিঠে ছিল, তার সঙ্গে এই যে পাটিসাপটা। এই যে ভাপা পিঠে কিভাবে তৈরি হচ্ছে দেখুন। অনেকেরই ভালো লাগে জানি, অনেকেই খুব ভালোবাসে। আমি ফার্স্ট টাইম খেলাম, তবে বেশ ভালোই লাগলো খেতে। কার কার ভালো লাগে একটু জানাবেন কমেন্টে। আর শীতকাল মানেই তো একটু পিঠে পুলি এইসব খেতে সবারই মন চায়। অন্যান্য খাবার তো সমস্ত সময় সারা বছরই পাওয়া যায়, শীতকাল মানে একটু পিঠে পিঠে মন করে। আর সেটা যদি এরকম মেলায় এসে পাওয়া যায়, একটা পিঠে তৈরি করতে তো অনেক কিছু খাটনি, আর সবাই তো সব পিঠে তৈরি করতে পারে না। সেটা যদি এরকম পাওয়া যায়, ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, তাহলে খেতে কার না ভালো লাগে। এখানে মোটামুটি অনেকটা বড় জায়গা তো, প্রচুর দোকান বসেছে। এই সাইডটা দেখুন, বাচ্চাদের নিয়ে লোকজনের ভিড়ও হয়েছে। আস্তে আস্তে যখন সন্ধ্যাটা একটু গড়িয়ে যাচ্ছে, আর শীতের রাত তো তাড়াতাড়ি একটু অন্ধকারটা বেশি হয়ে যায়, মনে হয় যেন আস্তে আস্তে লোকজনও বেড়ে যাচ্ছে। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ছে। মেলার মধ্যে ঘুরে বেশ ভালোই লাগছে, সবাই বেশ সোয়েটার চাদর মুড়ি দিয়ে। শীতকালে মেলা কিন্তু বেশ উপভোগ করার মতো। গরমে যেমন প্যাচপ্যাচে গরম, বৃষ্টি, ঝড়, সেই চাপটা নেই। সবাই বেশ ভালো মতো ঘুরতে পারে। আমরাও গেছিলাম, একটুখানি ঘুরে নিলাম। ঘুরে এই যে আপনাদের দেখাচ্ছি। আরও কিছু মেলা আছে এরপরে, সেগুলো আশা করছি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে ক্রকারিসের কালেকশনগুলো বেশ ভালোই ছিল। বেশ ভালোই লাগছিল। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের যা মতামত তা কমেন্টে জানাবেন, তাহলে পরে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আশা করছি সবার ভালো লেগেছে এই ভিডিওটা, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে, নতুন কিছু উপস্থাপনা করার জন্য। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজ তাহলে আসছি, টাটা, বাই বাই।